প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসরুমে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দশম শ্রেণী, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের তার জন্য বাংলা ক্লাস নিতে যাচ্ছি। তোমরা সবাই বাংলা বই নিয়ে প্রস্তুত। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে যে পাঠের শিরোনাম সেটা হচ্ছে জুতা আবিষ্কার। আমরা এই বিষয়ে পাঠ ছবি দেখি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানুষ তারা বসে জুতার মতো কিছু তৈরি করছে, জুতা তৈরি করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সারি সারি জুতা তৈরি করে তারা সেখানে বিক্রয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এবং তার পাশে আমরা আরেকটি ছবি দেখছি, সেটি হচ্ছে পরিপূর্ণ ব্যবহার করবার জন্য জুতা তৈরি হয়েছে, অর্থাৎ জুতা আবিষ্কার। এই বিষয়টি আজকে আমাদের যে পাঠের বিষয় সেটি হচ্ছে জুতা আবিষ্কার। আমরা এই বিষয়টি অধ্যয়ন করলে কি বিষয় জানতে পারবো? তোমরা যারা শিক্ষার্থী তারা এই পাঠ শেষে কি কি জানতে পারবে? তোমরা কবি পরিচিতি বলতে পারবে, তোমরা এই কবিতার যে নতুন শব্দ সেই শব্দের অর্থ বলতে পারবে, কতগুলো ঝাঁটা আর বৃষ্টি কেনা হয়েছিল সেটা উল্লেখ করতে পারবে, এবং জুতা আবিষ্কারের যে ইতিহাস সেটি তোমরা জানতে পারবে। আমরা এখানে এই জুতা আবিষ্কার কবিতাটি যিনি লিখেছেন সেই কবির সম্পর্কে আমরা জানব। সেই কবির নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি হিসাবে খ্যাত। তার জন্ম 1861 সালের 7 মে। 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন, বাংলা। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স তারকানাথ ঠাকুর। এই কবির একটি ছদ্ম নাম ছিল, সেই ছদ্ম নাম হচ্ছে ভানু সিং। 17 বছর বয়সে বিলেতে যান ব্যারিস্টারি করতে। 1913 সালে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। তার অনেক সাহিত্যকর্ম রয়েছে। এই সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সোনার তরী, বলাকা, গীতাঞ্জলি, মানসী, চিত্রা, কল্পনা, বলাকা, চোখের বালি, গোরা, ভয় বাইরে। তার অনেক সাহিত্যকর্ম, তার মধ্যে যেগুলো বিশেষ উল্লেখযোগ্য সেগুলো আমি বললাম। এই শ্রদ্ধাভাজন কবি 1941 খ্রিস্টাব্দের 7 মে ইংরেজি এবং বাংলা 1348 সালের 22শে শ্রাবণ তিনি দেহত্যাগ করে আমাদের ছেড়ে চলে যান। অর্থাৎ তার মৃত্যুর সাল হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7 মে। আমরা এতক্ষণ কবি পরিচিতি জানলাম। এবার আমরা তোমাদেরকে কিছু একক কাজ দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটি আমি এর আগেই তোমাদের বলেছি যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জুতা আবিষ্কার। এই জুতা আবিষ্কারের এই কবিতাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ছদ্ম নাম ছিল, সেই ছদ্ম নামটি কি এইটি তোমরা লিখবে। ধন্যবাদ, তোমরা সবাই লিখে ফেলেছ। এই খাতাটি তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। আমরা আদর্শ পাঠ জুতা আবিষ্কার
রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ অবলম্বনে এই জুতা আবিষ্কার কবিতাটি লেখা হয়েছে। এই কবিতায় জুড়ে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে, একদা এক রাজা, তিনি তার সভা পরিষদকে ডেকে উল্লেখ করলেন, আমার রাজ্যে এত জনবল, মুচি, ঋষি, ইঞ্জিনিয়ার, এত মানুষ থাকতে আমি হেঁটে আসলে এই পথের যে ধুলাগুলো কেন আমার পায়ে জড়াবে? এই কারণে আমি ধুলামুক্ত পথে হাঁটতে চাই। অর্থাৎ আমি এই রাজ দরবারে আসার সময় যেন কোনো ধুলা আমার পায়ে স্পর্শ করতে না পারে, এই জন্য তোমরা যা যা আছে তাই শুরু করো। সভা পরিষদ চেষ্টা করতে লাগলেন, তারা ভাবতে লাগলেন, এবং তারা চিন্তা করে যখন কোনো কুল পেলেন না, তখন তারা ঝাড়ু কিনে নিয়ে আসলেন। সেই ঝাড়ু কিনে এনে তারা নগরময় ঝাড়ু দেওয়া শুরু করলেন। ঝাড়ু দিয়ে দেখা গেল যে নগরের যে ধুলা ছিল সেটি বাতাসে ছড়িয়ে রাজার বক্ষ পর্যন্ত স্পর্শ করল। পরিষ্কার তো হলোই না, বরঞ্চ রাস্তার যে ধুলো ছিল সেটি সারা নগর জুড়ে ছড়িয়ে পড়ল। সেখানে একজন চর্মকার, তিনি পরবর্তীতে চামড়া দিয়ে জুতা রাজার পায়ে বেঁধে দিলেন। এটি হচ্ছে এই কল্পনা কাব্যগ্রন্থের জুতা আবিষ্কারের যে কাহিনীটি এখানে তোলা হয়েছে, আমি সংক্ষেপে বললাম। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গল্প, এই কবিতা পাঠ করলে আমরা কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত হব। একটি হচ্ছে চরণ, আমরা দেখতে পাচ্ছি চরণ, চরণ অর্থাৎ পা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পা। মাহিনা, মাহিনা অর্থাৎ পারিশ্রমিক বা বেতন। চামার, আমরা দেখতে পাচ্ছি চামার, তিনি হচ্ছে চর্মকার বা মুচি, যিনি জুতা তৈরি করেন। মহি মানে পৃথিবী। এই কবিতায় মহি বলতে পৃথিবীকে বোঝানো হয়েছে। আমরা এবার এই জুতা আবিষ্কারের গল্পটি আমরা শুনলাম এবং কবিতা আকারে আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে মিলে যুক্তি করি শেষে কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। অর্থাৎ রাজার নির্দেশ পাওয়ার পরে সভাসদগণ চিন্তা করল যে এই নগর থেকে রাজার নির্দেশে যদি ধুলা সরাতে হয় তাহলে আমাদের একসঙ্গে ঝাড়ু দিতে হবে। তাই তারা 17.5 লক্ষ ঝাড়ু কিনে তারা শহরময় একসঙ্গে পরিষ্কার করা শুরু করল। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ঘুরিয়া দিল রাজার মুখ। ধুলায় কেউ মেলিত নারে চোখ, ধুলায় মেঘে পড়িল ঢাকা সূর্য। অর্থাৎ সকলে মিলে যখন সেই ধুলা পরিষ্কার করা শুরু করলো, তখন সেই ধুলো কেউ চোখ খুলতে পারল না। ধুলা আকাশে বাতাসে এমন ভাবে ছড়াচ্ছিল, মনে হচ্ছিল যে মেঘ আসছে, এবং এমনকি সূর্য ঢেকে যাচ্ছিল ধুলার যে চাপে। কারণ নিচে যে ধুলা ছিল সেই ধুলা বাতাসে উড়ে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে সেই ধুলা গিয়ে রাজার মুখ এবং বক্ষ বুক ভরে দিল একসঙ্গে ঝাড়ু দেওয়ার ফলে। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। কহিল কেউ বাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ। তখন সেই মুচি বলিল, এই ধুলাকে এখন ত্যাগ করতে গেলে আমাদের কার্পেট দিয়ে, পাপোশ দিয়ে পুরো নগরকে ঢেকে দিতে হবে। ফরাস পেতে অর্থাৎ কার্পেট, এগুলো পেতে আমরা পুরো শহরকে যদি ঘিরে দিতে পারি তাহলেই এই ধুলা থেকে আমরা মুক্ত পাব। এবং সেই ফরাসের যেন কোথাও কোনো ছিদ্র না থাকে, যেই ছিদ্র দিয়ে ধুলা বের হবে, এবং কোথাও যেন কোনো রন্ধ্র মানে কোন রকম ছিদ্র পথ না থাকে যেটা দিয়ে ধুলো বাইরে বের হবে। এবার আমরা একটু জোড়াই কাজ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জোড়াই কাজটি হলো ধুলা দূর করতে কতগুলো ঝাঁটা আর বৃষ্টি কেনা হয়েছিল এবং কেন কেনা হয়েছিল তা উল্লেখ করো। তোমরা এতক্ষণ শুনলে যে
এই ধুলা দূর করতে কতগুলো ঝাঁটা কেনা হয়েছিল, কতগুলো ভিস্তি কেনা হয়েছিল এবং কেনই বা এগুলো কেনা হয়েছিল, এটি আমরা এর আগেই আলোচনা করেছি। আমি তোমরা অবশ্যই সুন্দরভাবে বই পড়ে জোড়ায় জোড়ায় লিখে তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের শিক্ষককে দেখাবে। আমরা এবার নীরব পাঠ করব। তোমরা সবাই কবিতাটির বইটি খুলবে এবং সেখানে সবাই পড়বে। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ প্রান্তে, মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। অর্থাৎ যখন সেই চর্মকার রাজার পদ দুখানি ঢেকে দেওয়ার জন্য সে চামড়া দিয়ে জুতার আবিষ্কার করল, ওই জুতা যখন পরিয়ে দিল, রাজা আসার সময় ধুলা থেকে তার পদকে, তার পা দুটিকে মুক্ত করতে পারল। অর্থাৎ রাজ দরবারে আসার সময় তার যখন আর পায়ে কোনো প্রকার ধুলা লাগলো না সেই চামড়ার জুতার কারণে, তখন সেটা থেকে মন্ত্রী বলল যে এটা তো আমারও মনে ছিল এরকম রাজার পায়ে কিছু দেখে দেওয়া যায় কিনা। এইটাকে ওই বেটা, মুচি বেটা, সেই চর্মকার বেটা কি করে জানলো, এটি এখানে এই চরণের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে আমরা দেখছি যে চর্মকার কিন্তু সুন্দর করে রাজার পা দেখে বসে বসে সুন্দর সোল করে চামড়া দিয়ে সুন্দর জুতা এখানে তৈরি করছে। আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অর্থাৎ সেই জুতা আবিষ্কারের পরেই যখন চর্মকার জুতা তৈরি করে রাজাকে দিলেন, সে তখন থেকে এই জুতা পরার শুরু হলো, অর্থাৎ জুতা আবিষ্কার করা শুরু হলো। এবং বাঁচিল গবু, অর্থাৎ সেই যে বেঁচে গেল এবং রক্ষা পেল ধরা, পৃথিবী রক্ষা পেল। এই ধুলাবালি আর মানুষকে স্পর্শ করতে পারলো না, তারা পায়ে দিয়ে এই ধুলা টেনে নিয়ে তাদের আর বাড়ি যেতে হচ্ছে না। এবার তোমরা একটা দলীয় কাজ করবে। সেই দলীয় কাজটি হচ্ছে সমাজের উপেক্ষিত মানুষরা অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারে। উক্তিটি জুতা আবিষ্কার কবিতার আলোকে ব্যাখ্যা। শিক্ষার্থীবৃন্দ, এই সমাজে অনেক মানুষ উপেক্ষিত, যাদেরকে আমরা সম্মান করি না, যাদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে কুণ্ঠিত বোধ হয়, যারা এই সমাজে অনেক নিম্ন আয়ের, নিম্ন স্তরের মানুষ, তারাও কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান করে ফেলছে। এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য তারা যে নিরবিচ্ছিন্ন কাজ করে চলেছে, এই কাজের বর্ণনা এই জুতা আবিষ্কার কবিতার আলোকে তোমরা তোমাদের নিজের ভাষায় লিখে আনবে। এটি হচ্ছে তোমাদের দলীয় কাজ। তোমরা সবাই এই কবিতাটি ভালো করে পড়বে, এর অংশটুকু পড়বে, নতুন শব্দার্থ পড়বে এবং এর আলোচনা পড়ে তোমরা নিজের ভাষায় এই উপেক্ষিত মানুষদের দ্বারা সমাজ কিভাবে উপকৃত হচ্ছে সেটা তোমরা লিখে আনবে। আমরা এবার মূল্যায়ন করব। তোমরা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? অবশ্যই তোমরা জানো যে 1913 সালে তিনি কিন্তু এই নোবেল পুরস্কারটি পান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুতা আবিষ্কার কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমরা অবশ্যই বলতে পারবে, কারণ আমি এর আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্য গ্রন্থ থেকে এই জুতা আবিষ্কার কবিতাটি নেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, যে এই ধুলাবালি মুক্ত করবার জন্য রাজার নির্দেশে কয়টি ঝাঁটা কেনা হয়েছিল? সেখানে কতগুলো ঝাঁটা কেনা হয়েছিল? অবশ্যই তোমরা বলতে পারবে 17.5 লক্ষ ঝাঁটা এই ধুলা পরিষ্কারের জন্য কেনা হয়েছিল। আমরা আরেকটি প্রশ্ন, রাজার চর কাজকর্ম ছেড়ে কোথায় গেল? অর্থাৎ রাজার যে চর ছিল, সেই গুপ্তচর কাজ ছেড়ে কোথায় গেল? সে গেল চামার খুঁজতে। সে যে চামার অর্থাৎ যে মুচি, সে কাজকর্ম ফেলে সেই মুচি খুঁজতে গেল। এবার আমরা মূল্যায়ন করব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল নিচের কোনটি? 1861, 1961, নাকি 1661, নাকি 1761? অবশ্যই তোমরা বলতে পারবে 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
জন্মগ্রহণ করেছিলেন। এবার দ্বিতীয় প্রশ্ন, এখানে যে ভিস্তির কথা বলা হয়েছে সেই ভিস্তির সংখ্যা কত? 23 লাখ, 20 লাখ, 22 লাখ, 21 লাখ? তোমরা অবশ্যই বলতে পারবে সেটি ছিল 21 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের জুতো আবিষ্কারের কাহিনী নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এটি বুঝতে পেরেছ। আমার আলোচনাটুকু কল্পনা করে তোমরা বাসায় বসে বইটি পড়ে নেবে, তাহলে অবশ্যই তোমরা এই কবিতার সারমর্মটি বুঝে তোমরা নিজেই সকল প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আজকে তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকলো সেটি হচ্ছে জুতা আবিষ্কার কবিতার পটভূমি তোমার নিজের ভাষায় লেখা। অর্থাৎ এই যে জুতা আবিষ্কারের যে কাহিনী আমি বর্ণনা করলাম এবং এই কবিতার মাধ্যমে কবি যেভাবে জুতা আবিষ্কারের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছে, সেই সম্পূর্ণ কাহিনীটি তোমরা পড়ে বুঝে আত্মস্থ করে তোমরা নিজের ভাষায় লিখে তোমাদের শিক্ষককে দেখাবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করেছি যে বিদ্যালয়ের সরব উপস্থিতি এখন বন্ধ, সেই কারণেই আমরা বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ আমাদের ফেসবুক পেজে আমরা কিন্তু আমাদের ক্লাসের যে রুটিন এটা দিয়ে দিয়েছি এবং আমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করছি। তোমরা সময় মতো এগুলো দেখে নেবে, কারণ সকলেরই মোবাইল ফ্যাসিলিটি নাই। এই কারণে আমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রেখে দিয়েছি। আমাদের শ্রদ্ধাভাজন প্রত্যেকটি শিক্ষক তাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দিচ্ছে। তোমরা সবাই এখান থেকে দেখে তোমরা ঘরে বসে সময় না কাটিয়ে অবহেলা না করে এই প্রশ্নগুলো দেখবে এবং আমাদেরকে ফেসবুকে তোমরা কমেন্টস করে জানাবে। সবাইকে ধন্যবাদ। বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।